সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনেক মুমিন বান্দার সম্মান মর্যাদাকে অনেক উপরে উঠিয়ে দেন, তাদের ইজ্জতকে, তাদের দারাজাতকে, তাদের সম্মানকে অনেক উপরে উঠিয়ে দেন। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলে, ইয়া রব্বি মিন আইনা লি হাযা, হে আল্লাহ, আমার ইজ্জত, আমার এই সম্মান, আমার এই মর্যাদা এত বাড়লো, এটা কোথা থেকে হলো, কিভাবে হলো? তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, হে আমার বান্দা, তোমার এক সন্তান দুনিয়াতে তোমার জন্য ইস্তেগফার করে, তোমার গুনাহ মাপ চায়, তোমার জন্য ক্ষমা চায়, তোমার জন্য সম্মান ইজ্জত, তোমার জন্য জান্নাতের দোয়া করতে থাকে, তোমার সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জতকে জান্নাতে শুধু বৃদ্ধি করতে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কবর জিয়ারত দুই উদ্দেশ্যে করতে হবে। বলেন কয় উদ্দেশ্যে? কবর জিয়ারতের উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার, কবর জিয়ারত করলে পরে মৃত্যুর কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে পরে দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই কথাটা হৃদয়ে দিন দিন শুধু বদ্ধমূল হতে থাকে। কবর জিয়ারত করলে পরে নেক আমলের উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহ দিলের ভিতরে জাগে। সাথে সাথে দ্বিতীয় উদ্দেশ্য হলো, কবর জিয়ারত করলে আত্মীয় স্বজন, বাবা মা সহ আত্মীয় স্বজন যারা আছে তাদের হকগুলা আদায় হয়। সুবহানাল্লাহ। তাদের হক আদায় হয়। কোনো সন্তান তার বাবা মায়ের জন্য যদি এভাবে কবর জিয়ারত করে, ইসালে সোয়াব করে, তাদের জন্য ক্ষমা চায়, তখন ওই কবরওয়ালারা কবরে থেকে সে শান্তি পায়, সে আরাম পায়, তার জন্য এটা অনেক বড় উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু কাল গরক, আল মাইয়িতু কাল গরক। জাহাজ ডুবে যাওয়ার পর, লঞ্চ ডুবে যাওয়ার পর একজন মানুষ যখন সাগরের ভিতরে হাবুডুবু খায়, একজন মানুষ যখন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, এমন সময় সে যদি একটা কাঠ পায়, একটা তক্তা পায়, একটা কলা গাছ যদি তার সামনে ভাসমান পায়, কি বলেন, সে কি কলা গাছটা পাইল নাকি একটা জীবন পাইল? একটা জীবন পাইল। সে এটা কলা গাছ না, সে যেন নতুন একটা জীবন ফিরে পাইল। তো নবীজি বলেন, আল মাইয়িতু কাল গরক, মৃত ব্যক্তিরা হলো সাগরের ডুবন্ত মানুষের মতো, হাবুডুবু খানেওয়ালা মানুষের মতো। দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন, ছেলে সন্তান যখন মৃত বাবা মায়ের জন্য ইস্তেগফার করে, দোয়া করে, ইসালে সোয়াব করে, কিছু দান সদকা খয়রাত করে, তখন সেই বাবা মা কবরের ভিতরে সেই সাগরে ডুবে যাওয়া হাবুডুবু খানেওয়ালা ওই ব্যক্তির মতো সে এভাবে কলা গাছ পাইলে যেভাবে খুশি হয়ে যায়, এই ব্যক্তিটাও তার সন্তানের ইসালে সোয়াব সদকার দ্বারা এভাবে খুশি আর আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমাদের উচিত প্রত্যেক জুমাতে বাবা মায়ের জন্য কিছু ইসালে সোয়াব করা, বাবা মায়ের ইস্তেগফার করা, বাবা মায়ের কবর জিয়ারত, এই আমলটা নিয়মিত দায়মান করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।